রাত তখন প্রায় 12টা। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু চারপাশে এমন অন্ধকার যেন আলো ভয় পেয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো রাস্তা, দুই পাশে শুকনো, বাঁকানো গাছ। মানুষ সেই পথ এড়িয়ে চলত। সবাই বলত, ওই রাস্তায় রাতে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। একদিন সাহসী কিশোর রায়হান তার বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সেই পথে হাঁটতে বের হল। হাতে শুধু একটি ছোট টর্চ। বাতাসে অদ্ভুত ঠান্ডা, আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রায়হান যত সামনে এগোতে লাগল, ততই মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। পিছনে তাকাল, কেউ নেই। কিন্তু শুকনো পাতার মচমচ শব্দ থামছে না। হঠাৎ রাস্তার মাঝখানে সে একটি পুরনো লণ্ঠন দেখতে পেল। লণ্ঠনটা নিজে থেকেই জ্বলে উঠল। রায়হানের বুক ধড়ফড় করতে লাগল। তারপর কানে ভেসে এল মৃদু একটা কণ্ঠ। ফিরে যাও। সে ভয় পেলেও দাঁড়িয়ে রইল। কারণ তার দাদু একদিন বলেছিলেন, এই রাস্তায় বহু বছর আগে এক পথিক ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে নাকি তার আত্মা পথ হারানো মানুষদের সতর্ক করে। হঠাৎ প্রবল বাতাস শুরু হল। গাছগুলো দুলতে লাগল। চাঁদের আলো রায়হান দেখতে পেল দূরে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। রায়হানের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগল। কিন্তু তখনই ছায়ামূর্তিটি হাত তুলে রাস্তার ডান দিকে ইশারা করল। পরের মুহূর্তেই সামনে থাকা পুরনো কাঠের সেতুটি ভেঙে নিচে পড়ে গেল। রায়হান স্তব্ধ হয়ে গেল। যদি সে আর একটু সামনে যেত, তাহলে সেও গভীর খাদে পড়ে যেত। বাতাস থেমে গেল। ছায়ামূর্তিটিও অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন গ্রামের মানুষ শুনে অবাক হল। সবাই বুঝল, সেই রহস্যময় আত্মা আসলে কাউকে ক্ষতি করে না, বরং রাতের অন্ধকারে পথ হারানো মানুষদের বাঁচিয়ে দেয়।